ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতাপা চলে এসেছি আবার একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। তারপরে দেখো সব কাজ করে স্নান করে যেমন বসে পড়ি রান্নাঘরে, আর এরকমভাবে তো প্রতিদিন তোমাদের সামনের জন্য ভিডিও তুলি। প্রথমে চা দিয়ে শুরু করি, চা করে নিই, চা খেয়ে নিই, টিফিন করি, তারপরে রান্না করি। সেরকমভাবে আজকেও চলে এসেছি। তারপরে বলো সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। বড়দের অনেক প্রণাম, তার সাথে ভালোবাসা, ছোটোদেরও অনেক অনেক ভালোবাসা। তা দেখো কথা বলতে বলতে চা হয়ে গেছে, চা নামিয়ে নিচ্ছে। আর তোমরা প্রত্যেকেই জানো যে সকালবেলা চা ছাড়া চলে না। সারাদিনের চা না খেলে কোনো সমস্যা নেই, কিন্তু সকালবেলা এক কাপ খেতেই হবে। আর আমার চা কাপ জানো তো, আমার কাপ হচ্ছে অনেকটাই বড়, কিন্তু কিছু করার নেই। চা খেতেই ভালো লাগে বা ভালোবাসি। চা না খেলে মানে সারাদিনে কোনো এনার্জি পাবো না, এরকম একটা ব্যাপার। তা দেখো চা খেয়েছি, চা খেয়ে দিয়ে বসে পড়েছি টিফিন বানাতে। আর দেখো আজকে বসিয়ে দিচ্ছি কড়াই, তারপরে দিলাম ঘি, তারপরে দিলাম সাদা জিরে আর শুকনো লঙ্কা। বলো তো কী বানাবো? যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো তারা জানবে যে আমি কী বানাচ্ছি। আমি তো এরকমভাবে এই জিনিসগুলো দিয়ে বানাই, মাঝে মাঝে এরকমই বানাই, তাই আজকেও সেরকমভাবে বানাচ্ছি। তারপর দেখো দিয়ে দিলাম কিছুটা আলু, তারপরে দিলাম কিছুটা লবণ, তারপর দিলাম কিছুটা মানে আলুটা ভেজে নিয়ে দিলাম কিছুটা লঙ্কা কুচি, যেহেতু ঝাল ঝাল খেতে আমি ভালোবাসি তার জন্য। তারপর দিলাম কিছুটা গাজর, সবগুলো ভেজে নিলাম। ভাজার পরে দিলাম কিছুটা সুজি, মানে এক প্যাকেট সুজি পুরোটা দেবো না, তার মধ্যে কিছুটা সুজি দিয়েছি। তারপরে আর কি সুজিটা ভালো করে ভেজে নেবো। সুজিটা তোমরা আগেও ভেজে নিতে পারো, তা আমার এরকমভাবে সুবিধা হয় বলে আমি এরকমভাবেই করি, জানো তো। তা দেখো সব সবজির সাথে সুজির সাথে ভালো করে ভেজে নিচ্ছি। তাদের সুজিটাও ভাজা হয়ে গেল। তারপর দিয়ে দেবো ওই হাফ কাপ মতন জল। কেন বলতো সুজির পরিমাণটা তো অল্প নিয়েছি তার জন্য। আর জল তো খুব একটা দিলে হবে না, তাহলে কাদা কাদা হয়ে যাবে, তাহলে জিনিসটা ঝুরঝুরে হবে না। আর অল্প জল দিয়ে নাড়াচাড়া করছি, তাতে জিনিসটা খুব সুন্দর ঝুরঝুরে হবে আর সিদ্ধও হয়ে যাবে, জানো তো। তাই সেরকমই দেখো এরকমভাবে করছি। আর পেঁয়াজ রসুনও দিতে পারো, মানে যার যেটা ভালো লাগে। আমার এরকম করে ভালো লাগে, তাই আমি এরকমভাবে বানাই। তারপর কাজু কিশমিশ দিলেও ভালো লাগে। সত্যি কথা বলতে একটা মধ্যবিত্ত পরিবারের যেমন মানে হয় সেরকমভাবেই আমি বানাই, তাই সেরকমই দেখো নাড়াচাড়া করে নিয়েছি। জিনিসটা ঝুরঝুরেও হয়ে এসেছে, দেখতে পাচ্ছ। এরপর দিয়ে দেবো উপর থেকে কিছুটা এলাচ দিতে করে। এলাচ দিলে না যে কোনো মিষ্টি জাতীয় জিনিসই বলো বা এইসব জিনিসই বলো, এলাচের যে একটা খুব সুন্দর গন্ধ আছে, গন্ধটা খুব ভালো লাগে, জানো তো। তাই আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো সুজিটা এলাচের সাথে। তারপরে হচ্ছে গিয়ে সুন্দরভাবে নামিয়ে নেবো। এই দেখো তার জন্য নিচ্ছি বাটি, আমরা বাটির মধ্যে সুজিগুলো নামিয়ে নেবো। আর এই জিনিসটা খেলে যেন খেতেও ভালো লাগে, আবার হচ্ছে কি পেটও অনেকক্ষণ ভরা থাকে, জানো তো। দেখো আর অনেকদিন পরে ভিডিও ছাড়ছি, কতবার যে ভয়েস দিলাম, কতবার যে কাটলাম, তোমাদের কী বলবো জানো। দেখো হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার হচ্ছে গরম গরম খেয়েও নেবো, যেহেতু সকালবেলার টিফিন এটা, তার জন্য। তারপরে দেখো খাওয়া দাওয়া করে বসিয়ে দিলাম রান্না। তারপর বসিয়ে দিচ্ছি কড়াই, তার মধ্যে দিলাম সর্ষের তেল। এই দেখো কড়াইটাকে ভালো করে গরম করে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নেবো। আর পটল ভাজা করতে তেল আমি খুব একটা ব্যবহার করি না, কেন পটল ভাজার তেলটা না পরে ব্যবহার করা যায় না, তার জন্য, জানো তো। তাই পটলটাকে ভালো করে মানে কেটে নিয়েছি, কেটে নিয়ে মানে হাফ হাফ করে, আর খোসাটাকে যেটাকে বলে কুড়িয়ে নেওয়া সেটা নিয়েছি। তারপরে নুন হলুদটা ভালো করে মেখে নিয়ে এবার হচ্ছে কি ভেজে নেবো, বেশ লাল লাল করে ভাজা করবো পটলটা। আর এখন পটল খেতে না কি ভীষণ ভালো লাগে, জানো। এরকম পটল যদি সর্ষে দিয়ে রান্না করো তাহলেও খুব ভালো লাগে, জানো। তা আজকে তো আমি ওসব কিছু করবো না, আজকে করছি পটল ভাজা। আর যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো তারা জানো প্রত্যেকেই আমার মেনুতে ভাজাভাজি থাকে, আলু বেগুন পটল ভাজাভাজি থাকে। সেরকমই দেখো পটলটা ভেজে তুলে নিয়েছি। তারপরে ওই কড়াইটাতে তেলটা ঢেলে রেখেছি, ওই কড়াইটা আবার বসিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, আর কেটে রাখা আলুটা ভালো করে ভেজে তুলে নিচ্ছি। আজকে কী করে বলতো, চিকেন। তা এক এক সময় এক এক রকমভাবে করি, তা আজকে মনে হলো এইভাবে করি, তার জন্য তোমাদের সাথে শেয়ার করবো বলে তুলে নিয়েছি। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিয়েছি। তো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, সাদা জিরে আর তেজপাতা। এটা ফোড়নটা একটু হয়ে গেছে, এবার দিয়ে দিলাম কিছুটা কেটে রাখা পেঁয়াজ, দেখতে পাচ্ছ। দেখো পেঁয়াজটাকেও খুব একটা ভাজবো না, অল্প একটু ভেজে নেবো নিয়ে। আর এদিকে আমি মশলাটা তোমাদের দেখাইনি, পেঁয়াজ রসুন আদা, তারপরে এর মধ্যে জিরে গুঁড়ো, আর এমনকি আজকে আমি লঙ্কাটা বাড়িতে যে ফোড়নে দিয়ে যে লঙ্কাটা, সেই লঙ্কাটা পেস্ট করেছি, সেই লঙ্কা, তারপরে টমেটো, সব মানে মশলাগুলো সব একসাথে দিয়ে দিয়েছি মিক্সি বাটির মধ্যে, বুঝতে পারছো। দিয়ে একবারে পেঁয়াজ রসুনের সাথে ওটাও পেস্ট করে নিয়েছি, আবার হলুদ সব দিয়ে। তারপর দিলাম কিছুটা টমেটো, বেশ আবার কি মশলাটাকে ভালো করে কষিয়ে নিই যতক্ষণ মশলার গা দিয়ে তেল ছেড়ে দেয়। আর দেখো আর মশলাতে যদি জল দিয়েছি না তো মশলা ধরে যাবে, তার জন্য। তা মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম এবার সেই চিকেনগুলো। চিকেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না চিকেনটা ভাজা ভাজা হয়ে যায়, এমনকি খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় ততক্ষণ। আর সবাইকে বলবো ভিডিওটা সবাই ফুল লেখো, কি স্কিপ করো না। আর সবাইকে বলবো আমিও সবার ভিডিও লাইক দিয়ে শুরু করি, তোমরা কমেন্টে দেখবে। তাই তোমাদের সবাইকে বলবো তোমরা লাইক দিয়ে ভিডিওটা দেখো, তোমরা ভালোবেসে পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি সব সময়ের জন্য। তো দেখো অনেকক্ষণ চিকেনটা কষানো হয়ে গেছে, এবার দিলাম আলু দিয়ে এবার অনেকক্ষণ চিকেনটাকে কষিয়ে নেবো। আর জানো তো মানে ভিডিও করা হয় এক সময় আর ভয়েসটা দেওয়া হয় এক সময়, তার জন্য কী বলতে গিয়ে কী বলি কথাটা একটু ভুল হয়েছে। তা
তাই তোমরা ভালোবাসার চোখে দেখো, কেউ ভুল ধরো না, বুঝেছো? তো দেখো অনেকক্ষণ কষিয়েছি, কষানোর পর দিয়ে দিলাম গরম মশলা দিয়েও আমি আরেকটু কষিয়ে নেব। আর আগেই বললাম যে আজকে লঙ্কাটা আমি যেটা বাড়িতে ফোড়নে দিয়ে যে লঙ্কাটা, সেই লঙ্কাটা পেস্ট করেছি বলে কালারটা সেই কালারটা আসছে না, কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে, বুঝেছো? দেখো আরও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব, কারণ একটা মধ্যবিত্ত রান্নাঘরে যেমন যা থাকে আমিও সেরকমভাবেই রান্না করি। আগেকার মা ঠাকুমাদের মতন আমার রান্নাতে আহামরি কিছু থাকে না, কিন্তু তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। দেখো অনবরত অনেকক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম গরম জল। এই দেখো দেখতে পাচ্ছ, আর একটু জল দেবো, জল দিয়ে এবার হচ্ছে গিয়ে এটাকে একটু ফুটতে দেবো। এই দেখো এমনিতে তো আলু আর চিকেন সিদ্ধ হয়ে গেছে, তা দেখো নাবিয়ে নিয়েছি, সেটা তোমাদের দেখালাম যে নাবিয়ে নিয়েছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো চিকেনটা। তারপরে করব ভাত, যেহেতু মধ্যবিত্ত পরিবারে ভাত না হয়তো হবে না, তা ভাতটা করেছি, এমনকি ভাতটাকে নাবিয়ে নিয়েছি, সেটাই তোমাদেরকে দেখালাম যে সারাদিনে যেমন তেমন দুপুরবেলা ভাতটা আমাদের দরকার, তাই না? তা ভাতটা নাবিয়ে তারপরে দেখো কেটে রেখেছিলাম মোচা, সেই মোচাটাই এবার রান্না করব, সেটা নিয়ে চলে এসেছি। তাই দেখো আবারও কড়াই বসিয়ে দিলাম সর্ষের তেল, তারপরে এর মধ্যে দিয়ে দেবো দেখো সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু গোটা গরম মশলা। তেলের উপর দিয়ে একটু ফোড়নেরটা একটু নেড়ে চেড়ে নেবো, তারপর দিয়ে দেবো কেটে রাখা আলু, ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে রেখেছি পোস্তর মতন করে আলু, সেই আলুটা দিয়ে দিলাম। আর তোমরা যারা মানে অনেকেই আছে একটা একটা করে মোচা ছাড়াও, তোমরা যদি মোচা ছাড়ানো দেখতে চাও, আমার পুরো ভিডিও আছে দেখতে পারো, আর যদি তাছাড়া দেখতে চাও তাহলে কমেন্ট করে বলো, খুবই মানে সহজে কীভাবে মোচা ছাড়ানো যায় আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো আলুটাকে ভেজে নিলাম অনেকক্ষণ ধরে ভাজাটা করে, তারপর দিলাম হলুদ, তারপর দিলাম লবণ, তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম আদা, গ্রেট করা আদা। এবার এই মশলাটা ভালো করে আলুর সাথে কষিয়ে নেবো। আর ওদিকে তো তোমাদের দেখানো হয়নি, মোচাটাকে সিদ্ধ করে রেখেছি, তার জন্য বেশ ভালো করে কষিয়ে নিয়ে দিলাম এবারে সিদ্ধ করে রাখা মোচা। এই দেখো এবার মোচা দিয়ে এবার অনবরত নাড়াচাড়া করো, যেহেতু ভাজাভাজি করতে তো আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর মোচা তো সিদ্ধ করা হয়ে গেছে, আমি আর জল ব্যবহার করব না। এবার দেখো অনবরত নাড়াচাড়া করবো, নাড়াচাড়া কমিয়ে নাড়াচাড়া করতে করতে দেখবে মোচাটা আমার সুন্দর হয়ে যাবে। আর এত সুন্দর মানে আদা ঠাদা দিয়েছি তো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো এর মধ্যে চিংড়ি মাছ দিলেও ভালো হয়, আমি ওসব কিছু আর দেবো না, এইভাবে সিম্পলভাবেই করবো। আর দেখো দিলাম কিছুটা কুচি রাখা লঙ্কা পেটে দিলেও হয়তো আমি আবার কুচিয়ে দিয়েছি। এবার আর কি অনবরত নাড়াচাড়া করতেই থাকো যতক্ষণ না এটা খুব সুন্দর মজে আসে, আর খুব সুন্দর মানে কালারও হয়ে যাবে, সিদ্ধও হয়ে যাবে, সব কিছু মিশেও যাবে। তার জন্য দেখো লঙ্কাটা সিদ্ধ হয়ে দেখতে পাচ্ছি। এবার বেশ আলুগুলোকে খুন্তির সাহায্যে ঘাটা করে নেড়ে চেড়ে দিলাম। এবার হচ্ছে গিয়ে দিয়ে দিলাম ওপর থেকে একটুখানি ঘি, যেহেতু মোচা ঘন্ট তার জন্য। আর ওপর থেকে দিয়ে দেবো একটু মিট মশলা বা গরম মশলা, আজকে গরম মশলা দিয়েছি, যখন যেমন মনে হয় আর কি, বুঝতে পারছি। এবার এটা দিয়ে ভালো করে আরেকটু টাইম নিয়ে আরেকটু ভাজাভাজি করে নেবো। খেতে যা হয়েছিল না, নিজের মুখে খুব সুন্দর হয়েছিল। তোমরাও কীভাবে করো অবশ্যই কমেন্ট করে বলো। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো, সবাইকে বলবো সবাই ভালোবেসে পাশে থেকো, তোমরা আমার পাশে থেকো, আমি তোমাদের সবসময় তোমাদের সাথে আছি। আর এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, কারণ সঙ্গে সঙ্গে ভয়েস দিলে ভিডিও দিতে তাড়াতাড়ি হয়, আর আমি তো পরে ভয়েস দিই, তার জন্য আমার একটু দেরি হয়ে যায়। তা দেখো হয়ে গেছে মোচা ঘন্ট, আর আমি দেখো মোচার খোসার মধ্যেই আমি মোচাটাকে নাবাচ্ছি। এর আগেও এরকম ভিডিও তোমরা দেখেছো, যারা আমার পুরনো বন্ধু আছো তারা। তা দেখো নাবিয়ে নিচ্ছি গরম গরম ধোয়া ওঠা মোচা, তা আবার মোচার খোসার মধ্যে। তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো, ভালোবাসে সবাই পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখাবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতন টাটা।